গুড মর্নিং। সকাল সকাল আমরা হোটেল থেকে উঠে গেলাম আর মুর্শিদাবাদের সিরিজ 2। আর রাত্রে আমরা দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়া করেছিলাম রুমের মধ্যেই। আর এবার আমরা বেরিয়ে যাব, দেখতেই পাচ্ছ এটা হলো রুমের থেকে বেরিয়ে যাওয়ার দৃশ্য। লিফট ধরে নিচে নামবো আর বেরোতেই আমরা চলে যাব প্রথমে একেবারে রেস্টুরেন্ট সেক্টরে, যেখানে আমাদের জন্য রাখা আছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা দেখতেই পাচ্ছ, জাস্ট এটাকে কি বলছে আমি জানি না, কি যেন একটা বললো, তো নামটা মনে নাই। যদি আপনাদের মনে থাকে তো একটু কমেন্ট করে বলুন। তো কালকের পর আজকে গাড়ি এখানে পার্ক করলাম আর কালকের ট্র্যাজেডি তো আপনাদের বললাম। এইবার যাচ্ছি প্যালেসে আজকে ঘুরতে। তো গাড়িটা এখানটাতে জাস্ট পার্ক করলাম, তারপর চলে যাবো ভিতরে প্যালেসে। তারপরে এন্ট্রি করে গেলাম হাজারদুয়ারি প্যালেসের মেন গেট দিয়ে। তো দেখতেই পাচ্ছ যে এন্ট্রি করলাম। আর আজকের লুকটা কেমন লাগছে বলো। আর এই লুকটা খুব সস্তার মধ্যে। কোনো বাথরুম নেই কিন্তু, এইদিকে মেয়েদের বাথরুম আছে কিন্তু, যেতে পারেন। আর এইটা আছে ছেলেদের আছে কিন্তু। আচ্ছা, আর এবার আমরা বলি এই পুরো জায়গাটা হচ্ছে কিন্তু কেন্দ্র সরকারের, কিন্তু পুরোটা কেন্দ্র সরকারের। বা বলতে পারেন হাজারদুয়ারি ক্যাম্পাসটা হচ্ছে 63 একর, কিন্তু ওর মধ্যে 41 একর হচ্ছে কেন্দ্র সরকারের। আর এটা হচ্ছে ডান দিকেটা হচ্ছে ইমামবাড়া, মুসলিমদের ভারতের ধর্মীয় স্থান ইমামবাড়া। এই ইমামবাড়া বছরে 10 দিন খোলা থাকে মহরমের সময়। ইমামবাড়া মাঝখানের ওই সুবিধার জন্য 1838 সালে তৈরি করা হয়েছিল। তারপর আস্তে আস্তে আমাদের গাইড দাদুকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একেবারে হাজারদুয়ারি প্যালেসের উদ্দেশ্যে, যেটা দেখতেই পাচ্ছ আমার ক্যামেরার মাধ্যমে। আর এই পিছনে আমার একেবারে হাজারদুয়ারি প্যালেস, যেটা সিরাজদৌলার ছিল না। কেন ছিল না সেটা পরের ভিডিওতে দেখাবো। ভালো করে দেখুন কামানগুলো, আপনি বুঝতে পারবেন। কামানগুলো হচ্ছে বিদেশি কামান। আর এই ধরনের কামান নিয়ে কিন্তু লর্ড ক্লাইভ যুদ্ধ করেছিলেন নবাব সিরাজদৌলের বিরুদ্ধে। সেটাই হচ্ছে আমাদের পলাশির যুদ্ধ। আর পলাশির যুদ্ধটা হয় 1757-23 জমিতে পলাশির যুদ্ধ। যুদ্ধের পর কামান দুটোকে দুই সাইডে সাজিয়ে রেখেছেন কিন্তু। এবার আমরা একটা সিঁড়ির ওপরে উঠবো। সামনেটা কি মনে হচ্ছে না শ্রীরামপুর কলেজ, মেডিকেল কলেজ, ন্যাশনাল লাইব্রেরি বা কলকাতা রাজভবন দেখতে। তারপর উঠে পড়লাম সিঁড়ি দিয়ে একেবারে হাজারদুয়ারি প্যালেসে। দেখতেই পাচ্ছ পিছনে প্রচণ্ড ভিড়। আর এইটা হলো প্যালেস, ঠিক আছে, হাজারদুয়ারি প্যালেস, সিরাজদৌলার প্যালেস না, কখনো না। সিরাজদৌলার মরার পর তৈরি হয়েছিল, যেটা আমি জানতে পারলাম। আর তারপর ভিতর থেকে ঢুকে বেরিয়ে গেলাম। ভিতরে যেহেতু ক্যামেরা করার অনুমতি নেই, বন্ধ, সেই ক্ষেত্রে আমরা করতেও পেলাম না ক্যামেরা। তারপরে গুটি গুটি পায়ে আমরা বেরিয়ে গেলাম প্যালেস থেকে। তারপরে আমরা সোজা চলে যাব, আর কোথাও ঘুরবো না। আমাদের শরীরটা ক্লান্ত হয়ে গেছে প্রচণ্ড। আর এখানে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি দেখতেই পাচ্ছ, প্রচুর ঘোড়া গাড়ি। এগুলো ঐতিহ্যবাহী, মানে পুরোনো যুগ থেকে চলে আসছে, বা টাম টাম গাড়ি অনেকে জানে। তো ভিডিওটা কেমন লাগলো বেশি করে শেয়ার করো, লাইক করো।